লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 239 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে ময়নাগুড়ি হাই স্কুল এইচএস। তো দেখো এর কোয়েশ্চেনগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস প্রোভাইডেড। অর্থাৎ এই যে বক্সগুলো দেওয়া রয়েছে সেখানে ট্রু ফলসগুলো কিন্তু লিখতে বলা হয়েছে। এক নম্বর প্রশ্নটা দেখো, এক নম্বর প্রশ্নটা দেখো, রোকিয়া নেভার থট অ্যাবাউট আদার্স। অর্থাৎ রোকিয়া কারো সম্বন্ধে কখনোই ভেবেছিলেন না, এটা অবশ্যই ফলস হবে। দুই একটা দেখো সি হ্যাড স্ট্রং ফেথ ইন দ্য পাওয়ার অফ ওমেন। অর্থাৎ সে মহিলাদের শক্তির উপরে বা শক্তির মধ্যে তিনি একটা গভীর বিশ্বাস করতেন, যেটা অবশ্যই ট্রু হয়ে যাবে। এই যে এখানে দেওয়া আছে দেখো, রোকিয়া হ্যাড ইমেন্স ফেথ ইন ওমেন্স পাওয়ার। 3 নম্বরটা দেখো, সি নেভার ফিল দ্যাট ওমেন আর ইম্পর্ট্যান্ট ইন এ ফ্যামিলি। অর্থাৎ সে কখনোই অনুভব করেছিলেন না যে মহিলারা হচ্ছে পরিবারের প্রয়োজনীয়, যেটা অবশ্যই এটা কিন্তু ফলস হয়ে যাবে। এবং 4 নম্বর দেখো, বেগম রোকেয়া ওয়াজ এ ন্যাচারালিস্ট। এটাও কিন্তু ফলস হয়ে যাবে, অর্থাৎ বেগম রোকেয়া প্রকৃতিবিদ ছিলেন না। এরপরে বিয়েরগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ কি এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা আছে। তো 1 নম্বর প্রশ্নটা দেখো, রোকেয়া রোড ফর। অর্থাৎ রোকেয়া লিখেছিলেন কিসের জন্য, সোসাইটি রিফর্মস। অর্থাৎ সামাজিক সংস্কারের জন্য রোকেয়া কিন্তু লিখেছিলেন। এরপরে 2 নম্বরটা দেখো, সাম অফ দ্য বুকস রিটেন বাই রোকেয়া আর কিছু বই যেগুলো রোকেয়া লিখেছিলেন তার মধ্যে হলো সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ। 3 নম্বরটা দেখো, সি গেভ লেসন টু ওমেন। অর্থাৎ সে শিক্ষা দিয়েছিলেন মহিলাদেরকে কিসের উপরে, অন ভেরিয়াস সাবজেক্ট, বিভিন্ন বিষয়ের উপরে। এরপরে সি এরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট অ্যাসোসিয়েশন ডিড সি সেট আপ। অর্থাৎ কোন অ্যাসোসিয়েশনটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তো উত্তরটা কি লিখবে দেখো, সি সেট আপ অঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম, এ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন। এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 2 নম্বরটা দেখো, হোয়াট ওয়াজ হার ভিউ অন জেন্ডার ডিভিশন। অর্থাৎ জেন্ডার ডিভিশনের উপরে তার ভিউটা কী ছিল। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, হার জেন্ডার ডিভিশন ওয়াজ দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি। অর্থাৎ কি জেন্ডার ইনইকুয়ালিটি মানে কি, জেন্ডারের কোনো অসমানতা থাকবে না। 3 নম্বরটা দেখো, হোয়াট ডিড রোকেয়া বিলিভ ইন দ্য কনটেক্সট অফ আওয়ার নেশন। অর্থাৎ কি আমাদের দেশের কনটেক্সটের কোন জিনিসটাতে রোকেয়া কিন্তু বিশ্বাস করতেন। তো কি লিখবে দেখো, রোকেয়া বিলিভ ইন দ্য ইনহারেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। এরপরে আনসিনের কোয়েশ্চেনগুলো দেখো, এ রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ এই বক্সগুলোতে ট্রু ফলসগুলো লিখতে বলা আছে। 1 নম্বরটা দেখো, হাজারদুয়ারি ইউজ টু বি নোন অ্যাজ বারাকতি। তো এটা অবশ্যই ট্রু হবে। এই যে এখানে দেওয়া আছে দেখো, এই যে নোন এজ বারাকতি। এরপরে 2 নম্বর দেখো, হাজারদুয়ারি ওয়াজ ডিজাইন বাই অ্যান আর্কিটেক্ট কল কলোনেল উইলিয়াম এমসি লিওড। অর্থাৎ হাজারদুয়ারিটাকে ডিজাইন করা হয়েছিল একটা আর্কিটেক্টের দ্বারা, যার নাম হচ্ছে কলোনেল উইলিয়াম এমসি লিওড। এটা কিন্তু অবশ্যই ফলস হবে, যেহেতু এটা ডিজাইন করা হয়েছিল কার দ্বারা, এটা ডিজাইন করা হয়েছিল কিন্তু কলোনেল ডানকান এমসি লিওড। তো এখানে উইলিয়াম দেওয়া রয়েছে, সেহেতু এটা ফলস হবে। 3 নম্বরটা দেখো, দ্য প্যালেস এজ 129 রুমস। অর্থাৎ কি এই যে প্যালেস, এই যে প্রাসাদটা তার কি রয়েছে 100 এবং 29 রুমস। অর্থাৎ কি 129টা রুম রয়েছে। তো এটা অবশ্যই ফলস হবে, যেহেতু এখানে কতগুলো রুম রয়েছে, 140 রুমস, অর্থাৎ 114টা রুম রয়েছে।
এরপরে 4 নম্বর দেখো হাজারদুয়ারি যে ম্যাসিভ বিল্ডিং, হাজারদুয়ারিটা একটা বিশাল বড় কি বিল্ডিং, এটা অবশ্যই 2 হয়ে যাবে, যেহেতু এখানে দেওয়া আছে দেখো ম্যাসিভ সাইজ অফ দ্য বিল্ডিং, এই যে লাইনটা দেওয়া আছে এখানে। 5 নাম্বারটা দেখো দ্য গাইড ওয়াজ টেলিং অ্যাবাউট হাজারদুয়ারি ইন এন ইন্টারেস্টিং ম্যানার, অর্থাৎ গাইডটা কথা বলছিল হাজারদুয়ারি সম্বন্ধে ইন অ্যান ইন্টারেস্টিং ম্যানার, অর্থাৎ আকর্ষণীয়ভাবে। তো এটা অবশ্যই কিন্তু ফলস হবে, যেহেতু তিনি বলছিলেন কী হবে মনোটোনাস এবং ডাল ওয়েতে তিনি বলছিলেন। এরপরে বিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। প্রথম প্রশ্ন দেখো হাউ মেনি ডোরস ডাজ দ্য প্লেস হ্যাভ, অর্থাৎ কি এই যে প্রাসাদটা কতগুলো ডোর রয়েছে, কতগুলো দরজা রয়েছে, অ্যান্ড হাউ মেনি অফ দি ডোরস আর ফলস, এবং সেগুলোর মধ্যে কতগুলোই মিথ্যা। তো উত্তরটা কী হবে দেখো দ্য প্লেস হ্যাভ 1000 ডোরস, অর্থাৎ কি 1000টা দরজা রয়েছে, 100 ডোরস আর ফলস, অর্থাৎ কি 100টা দরজা কি মিথ্যা। এই যে এখানে দেওয়া আছে দেখো এইটা যে 1000 ডোরস অফ হুইচ 100 আর ফলস। এরপরে 2 নম্বরটা দেখো হোয়েন ওয়াজ হাজারদুয়ারি বিল্ড, অর্থাৎ হাজারদুয়ারিটাকে কখন তৈরি করা হয়েছিল। উত্তরটা এইভাবে লিখবে দেখো হাজারদুয়ারি ওয়াজ বিল্ড ইন দ্য 19th century ডিউরিং দ্য রেন অফ নওয়াব নাজিব হুমায়ুন শাহ। তো এই উত্তরটা হবে। এবার 3 দেখো হোয়েন ডিড সুজিত রিচ মুর্শিদাবাদ, অর্থাৎ সুজিত কখন মুর্শিদাবাদে পৌঁছেছিলেন। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো সুজিত রিচড মুর্শিদাবাদ ইন দ্য আর্লি মর্নিং, অর্থাৎ খুব সকালে সুজিত মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছিলেন। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো। 3 দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্যাকে, অর্থাৎ কারেক্ট ভার্ব ফর্ম দিয়ে এই যে ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা আছে। 1 নম্বরটা দেখো লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু, এই যে লাস্ট সানডে এটা পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, তাহলে কী হবে এটা ভিজিটেড, অর্থাৎ গত রবিবারে রেবা পরিদর্শন করেছিলেন চিড়িয়াখানা। দ্বিতীয়টা দেখো দে ড্রিঙ্ক কফি এভরিডে, অর্থাৎ কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে কী হবে ড্রিঙ্ক। সুবীর স্যাং এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে বলা আছে গতকাল, তাহলে কী হবে পাস্ট ফর্ম হবে ভার্বের, তাহলে কী হবে স্যাং, অর্থাৎ সুবীর গান গেয়েছিল একটা দেশাত্মবোধক গান গতকালে। এরপরে 4 দেখো উই উইল গো টু স্কুল টুমোরো বাই বাস, টুমোরো এখানে ফিউচার দেওয়া রয়েছে, তাহলে কী হবে উইল গো, অর্থাৎ আমরা যাব স্কুলে কালকে বাসে করে। এরপরে বিয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সুটেবল আর্টিকেল দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা আছে। 1 দেখো নীলা হ্যাজ সিন দ্য তাজমহল, মিস্টার সেন ইজ লেড বাই অ্যান আওয়ারের আগে অ্যান বসে। অমল ইজ ড্রয়িং দ্য ম্যাপ অফ ইন্ডিয়া, অর্থাৎ কি ভারতের ম্যাপ একটা নির্দিষ্ট করে বলা রয়েছে, তাহলে কী হবে দা। হ্যাভ ইউ সিন অ্যান আউল, এখানে ও রয়েছে বাউল, তাহলে কী বলছে অ্যান। এরপরে ডিএরটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা আছে। 1 নম্বর দেখো জুলিয়ান ইজ অ্যাওয়ে ফ্রম হোম, হি মিসেস হিজ ফ্যামিলি, তাহলে কী বলছে হি। দিস হ্যান্ডকারচিপ ইজ মাইন, এই হ্যান্ডকারচিপটা কি আমার। এটা হয়েছে পজেসিভ প্রোনাউন আর এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এরপরে ডিয়ারগুলো দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্বস উইথ দেয়ার কন্ট্রাক্টেড ফর্মস আর রিরাইট দ্য সেন্টেন্স, অর্থাৎ কি রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব, অর্থাৎ কি উইথ দ্য কন্ট্রাক্টেড ফর্ম করতে বলা আছে আন্ডারলাইনগুলোকে। তো লেটাসটা হয়ে যাবে লেটস, তো লেটস প্লে হাইড অ্যান্ড সিক। আই ক্যান নট, তো কী হবে এটা আই ক্যান নট, এইভাবে ক্যান নটটা লিখবে, আর লেটাসটাকে এইভাবে লিখবে এবং পুরো সেন্টেন্সটা লিখতে হবে। এরপরে 4 দেখো রাইট দ্য অপোজিট অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড, অপোজিট ওয়ার্ডগুলো লিখতে হবে। স্যাডটা হয়ে যাবে হ্যাপি, স্যাড মানে দুঃখিত, হ্যাপি মানে সুখী, ডার্ক মানে অন্ধকার, লাইট মানে আলো, পুয়ার হচ্ছে গরিব, রিচ মানে হচ্ছে ধনী। এরপরে 5 দেখো ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিন দ্য ফ্লোয়িং, তো দেখো বোরিংটা হয়ে যাবে মনোটোনাস। এরপরে রাইটিংটা দেখো।
তো রাইটিংটা কি নিয়ে লিখতে বলেছে দেখো, এক্সপিরিয়েন্স অফ সিইং দ্য মর্নিং স্কাই, এ নিয়ে, অর্থাৎ সকালবেলার স্কাই যে রয়েছে আকাশ, সেটার এক্সপিরিয়েন্স, সেটার অভিজ্ঞতা নিয়ে একটা প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলা আছে। তো কী কী লিখবে দেখো, মাই এক্সপিরিয়েন্স অফ সিইং দ্য মর্নিং স্কাই ইজ ভেরি এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং, অর্থাৎ কি মর্নিং স্কাই দেখাটা একটা খুবই কি এক্সাইটিং এবং ইন্টারেস্টিং, খুবই আকর্ষণীয়। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালবেলায় উঠে পড়ি এভরিডে, প্রত্যেক দিন। অ্যান্ড সো আই সি দ্য মর্নিং স্কাই অ্যাট অ্যাবাউট 6 AM to 7 AM, এবং আমি দেখতে পাই মর্নিং স্কাইটাকে, মর্নিং অর্থাৎ সকালবেলার আকাশটাকে 6টা থেকে 7টা পর্যন্ত। এরপরে কি লিখবে দেখো, দেয়ার ইজ এ রুফ অফ মাই হাউস, বলছে একটা রুফ রয়েছে আমার হাউসে, আমার বাড়িতে হোয়ার আই এক্সপিরিয়েন্স দ্য মর্নিং স্কাই, যেখানে আমি অভিজ্ঞতা করেছি এই মর্নিং আকাশটাকে। দ্য স্কাই ইজ লুকড ক্লিন, অর্থাৎ এই আকাশটাকে দেখতে কেমন হয়, পরিষ্কার হয়। দেয়ার ওয়ে নো ক্লাউডস ইন দ্য স্কাই, সেখানে কিন্তু কোনো কিন্তু মেঘ ছিল না। বার্ডস ওয়ার ফ্লাইং ফর গোয়িং অ্যানাদার প্লেস, অর্থাৎ পাখিগুলো উড়ছিল অন্য জায়গায় যাওয়ার জন্য। দে ওয়ার চিরপিং, তারা কি করেছিল, তারা কিন্তু ডাক দিচ্ছিল। ইন আওয়ার ভিলেজ কক সাউন্ডস ইন দ্য আর্লি মর্নিং, অর্থাৎ কি আমাদের গ্রামে কি হয়, কক অর্থাৎ মোরগ কিন্তু খুব সকালবেলায় কিন্তু কি করে, আওয়াজ করে, অর্থাৎ ডাক দেয়। হাউএভার মাই ফিলিংস ইন দ্য মর্নিং ওয়ার ভেরি অ্যাট্রাকটিভ, যাই হোক আমার যে অনুভূতিগুলো সকালবেলায় কিন্তু খুবই আকর্ষণীয়।